সবাইকে স্বাগত। সকলের মঙ্গল হোক। যারা চাইছেন ভালো সম্পর্ক, ব্রেকআপ হয়েছে বা সম্পর্কটা আগের মতো নেই, চাইছেন যে সম্পর্কটা আগের থেকে ভালো হোক বা আগের মতো হয়ে যাক, বা যার সাথে ব্রেকআপ হয়েছে তিনি ফিরে আসুন, সব ক্ষেত্রেই ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগানো যায়। আমরা প্রত্যেকে হাসি খুশি পজিটিভ কথা বলে, সব সময় মজা করে, আনন্দ থাকে, এই ধরনের মানুষকে পছন্দ করি। আমরা যখন এই ধরনের মানুষকে পছন্দ করি, তাহলে আমরা নিজেরা যদি এইরকম না হই, তাহলে আমাদের কাছেও কিন্তু পজিটিভ কিছু আসবে না। এই বিষয়টা খুব ভালো করে একবার বুঝে নিতে হবে। টেকনিকের অনেক ভিডিও দেওয়া আছে, যাদের আগ্রহ আছে তারা ওই ভিডিওগুলোও দেখতে পারেন। আজকে এই ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলছি, সেই দিকে যদি খেয়াল দেওয়া না হয়, তাহলে কিন্তু ঠিক যেমন সম্পর্ক কেউ চাইছেন যে ভালো হয়ে যাক, কোনো মানুষ আর যোগাযোগ রাখছেন না, তিনি আবার ফিরে আসুন, এগুলো করা বা এগুলো হওয়া একটু মুশকিল আছে। সম্পর্ক হিল করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো যে সম্পর্ক হিল করতে চাইছে তার মনের স্বাস্থ্য কেমন আছে। তিনি কি নেগেটিভ চিন্তার মধ্যে আছেন? তিনি কি দুঃখ, কষ্ট, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মধ্যে আছেন? তিনি কি সবসময় সবার সাথে অসহযোগিতা মন নিয়ে আছেন? বা তিনি কি সারা পৃথিবীর প্রায় সব মানুষকেই নিজের শত্রু মনে করেন? যদি তার মনের অবস্থা এই রকম থাকে, তাহলে কিন্তু তিনি কোনো সম্পর্ক হিল করতে পারবেন না। তার কাছে এখন যে ভালো সম্পর্কগুলো আছে সেগুলোও সব নষ্ট হয়ে যাবে। কেন এটা হবে আর কি করা উচিত সেটা আমি আগে বলছি। ধরা যাক কোনো মানুষের কোনো সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তিনি চাইছেন সম্পর্ক ঠিক করতে, কিন্তু তিনি নিজে নেগেটিভ আছেন, অর্থাৎ তার মনের মধ্যে সবসময় একটা দুঃখ চলছে, যে কোনো বিষয় নিয়ে হতে পারে। তিনি সবসময় অন্যের কিছু দেখলে বিরক্ত হন, রাগ করেন, তিনি অন্যের ভালো কিছু দেখতেই পারেন না, তিনি প্রশংসাও করতে পারেন না, তাহলে তিনি নেগেটিভ জোনের মধ্যে আছেন, অর্থাৎ সবসময় তার মন নেগেটিভ জায়গায় আছে। এই রকম নেগেটিভ জোনের মধ্যে যারা আছেন, তারা যদি আগে নিজেকে হিল না করেন, তাহলে তিনি ভালো সম্পর্ক অ্যাট্রাক্ট করতে বা আকর্ষণ করতে পারবেন না। কেন পারবেন না? তার মূল যে কারণ, সেটা হলো আমরা কেউই এই ধরনের আচরণ পছন্দ করি না। আমরা যদি নিজেরাও কখনো এই ধরনের আচরণ করেও ফেলি, আমরা কখনো চাই না আমাদের সাথে কেউ এগুলো করুক। যারা এই ধরনের নেগেটিভ চিন্তার মধ্যে আছেন, তারা যদি পজিটিভ চিন্তার দিকে আসতে না পারেন, তাহলে ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারবেন না। ভালো সম্পর্কও ভালো কিছুর মধ্যেই পড়ে। যখন কোনো মানুষ বা আমাদের পরিচিত কেউ সব সময় ঘ্যান ঘ্যান করে, কোনো রাগের কথা বলে, দুঃখের কথা বলে, কিছুদিন তার কথা শুনি, কিন্তু তারপর যেটা হয়, মনের মধ্যে একটা জিনিস চলতে থাকে যে ওর সাথে দেখা হলেই বোধহয় এই কথাগুলো আবার বলবে। আমরা তাদের এড়িয়ে চলার চেষ্টা করি, প্রত্যেকেই করি, আমরা স্বীকার করি বা না করি, অর্থাৎ ঘ্যান ঘ্যানের লোক আমরা পছন্দ করি না। বা সব সময় কান্নাকাটি করছে, সব সময় রাগ দেখায়, বিদ্বেষ দেখায়, এগুলো আমরা কেউ পছন্দ করি না। আমরা যদি এগুলো পছন্দ না করি, আমরা তাহলে কিভাবে নিজেদের ভিতরে এই ধরনের নেগেটিভ জিনিস রেখে ভালো কিছু চাইতে পারি? আমাদের কাছে তো ভালো কিছু আসবে না। এই কারণে যারা সম্পর্ক হিল করতে চাইছেন, তারা আগে নিজেদেরকে হিল করুন, অর্থাৎ নিজেরা আগে পজিটিভ জোনে চলে যান, সব সময় পজিটিভ থাকার চেষ্টা করুন। নিজেকে হিল করার জন্য মিরর টেকনিক আছে, ওয়াটার অ্যাফার্মেশন আছে, তারপরে হো'ওপনোপনো, এই যে প্রেয়ারটার, এটা বেসিক অ্যাডভান্সের ভিডিও আছে। এই সমস্ত ভিডিও এই চ্যানেলে আছে। এই সব ভিডিও টেকনিকের প্লেলিস্টে পেয়ে যাবেন। যারা চাইছেন নিজেকে হিল করতে, সেটা অন্যের কারণে হোক বা না হোক, নিজের ভালোর জন্য, তারা অবশ্যই ওই ভিডিওগুলো আগে দেখে নেবেন। যখন কোনো মানুষ নিজে হিল হয়ে যায়, নিজের পজিটিভ এনার্জি অনেক হাই হয়ে যায়, তখন তার কাছে যে কোনো কিছু ম্যানিফেস্ট করা অনেক সহজ হয়ে যায়। কিন্তু নিজে নেগেটিভ জোনে থেকে, অর্থাৎ দুঃখ, কষ্ট, এই সমস্ত কিছু মাথায় নিয়ে পজিটিভ কিছু অ্যাট্রাক্ট করতে পারবেন না। একজন মানুষের মনের মধ্যে বারবার যে জিনিস রিপিট হয়, সেই জিনিসই সে আকর্ষণ করে বা অ্যাট্রাক্ট করে। যদি কেউ চায় পজিটিভ বন্ধুবান্ধব অ্যাট্রাক্ট করতে বা ভালো সম্পর্ক অ্যাট্রাক্ট করতে, তাহলে কিন্তু নিজের মনের ভিতরে কি চলছে ওটা একবার চেক করে দেখতে হবে। নিজের মনের ভিতরে যদি
যদি সব সময় হতাশা চলে, দুঃখ কষ্ট চলে, তাহলে কিন্তু কি হবে, এই যে একটা মেসেজ সেটা সবার কাছে যাচ্ছে। তো সবার কাছে যদি এই নেগেটিভ মেসেজগুলো যায়, তাহলে তো ওই মানুষগুলো কাছে আসবে না, বা যদি কোনো কারণে আসেও তাদের তো বেশিক্ষণ এই ধরনের মানুষের সাথে কথা বলতে ভালো লাগবে না। তখন কি হবে, তাদের মনে হবে যে এরকম একটা মানুষের সাথে থেকে দম আটকে যাচ্ছে। আমরা প্রত্যেকে হাসি খুশি, পজিটিভ কথা বলে, সব সময় মজা করে, আনন্দ থাকে, এই ধরনের মানুষকে পছন্দ করি। আমরা যখন এই ধরনের মানুষকে পছন্দ করি, তাহলে আমরা নিজেরা যদি এইরকম না হই, তাহলে আমাদের কাছেও কিন্তু পজিটিভ কিছু আসবে না। এই বিষয়টা খুব ভালো করে একবার বুঝে নিতে হবে। যারা চাইছেন কোনো সম্পর্ক ভালো করতে, বা এখন যে সম্পর্কগুলো আছে সেগুলো ভালো রাখতে, তারা একবার এই বিষয়টা অবশ্যই খেয়াল করুন। একজন মানুষ সবসময় পজিটিভ থাকতে পারে না। আমাদের বেঁচে থাকতে গেলে অনেক রকম পরিস্থিতির সামনে পড়তে হয়, এই কারণে অনেক ক্ষেত্রে আমরা নেগেটিভ চিন্তায় চলে যাই। কিন্তু ওই নেগেটিভ চিন্তাটা যেন আমাদের মাথায় সবসময় রিপিট না হয়, এইটাই খেয়াল রাখতে হবে। একবার দুবার যে কোনো কারণে রাগ বিরক্তি আসতে পারে, কিন্তু সবসময় মাথায় যেন রাগ বিরক্তি না আসে, এই দিকটা খেয়াল রাখতে হবে। যখন কোনো মানুষ নিজে ধীরে ধীরে পজিটিভ হতে থাকবেন, তখন তিনি খেয়াল করে দেখবেন তিনি যেটা ভাবছেন সেটাই হচ্ছে, অর্থাৎ সবকিছু ম্যানিফেস্ট করা অনেক সহজ হয়ে যাচ্ছে। যারা সম্পর্কের ক্ষেত্রে কষ্টে আছেন, দুঃখে আছেন, তারা একবার নিজের ভিতরে কি চলছে এটা চেক করুন। যখন নিজেকে চেক করতে পারবেন, তখন দেখবেন পৃথিবীর সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এটা একদম ধ্রুব সত্য। পরীক্ষামূলকভাবে 1 মাস 2 মাস এটা করে দেখুন। তবে যাই করা হোক না কেন, সেটা মন থেকে করতে হবে, আর্টিফিশিয়াল বা নকল না। যারা সম্পর্ক হিল করতে চাইছেন, তারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। এবং এখানে ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হলো সম্পর্ক হিল করার আগে নিজেকে আগে পজিটিভ হওয়াটা খুব দরকার। একটা মেডিটেশন খুব ভালো কাজ করে, সেটা হলো গ্র্যাটিটিউড মেডিটেশন। সেই মেডিটেশন চ্যানেলে মেডিটেশনের প্লে লিস্টে দেওয়া আছে। যারা আগ্রহী বা যারা চাইছেন নিজেকে হিল করতে, অবশ্যই ওই মেডিটেশনটা করবেন। ওই মেডিটেশনটা একদম মিরাকল করে দেয়। গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতার মেডিটেশন ছাড়াও ওয়াটার টেকনিক নিজেকে হিল করার জন্য খুব ভালো কাজ করে। সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস জল নিয়ে সেই জলটার দিকে তাকিয়ে ফিল করে নিজের ঈশ্বরকে প্রথমে ধন্যবাদ জানাতে হবে, আর তারপর জলটার দিকে তাকিয়ে ফিল করে নিজের জন্য ভালো ভালো কথা বলতে হবে। যেমন আমি হ্যাপি, আমি হেলদি, আমার সাথে সব সময় সব কিছু ভালো হচ্ছে, আমার ঈশ্বর সব সময় আমার সাথে আছে। তারপর জলকে ধন্যবাদ জানিয়ে ওই জলটা খেয়ে নিতে হবে। এই ওয়াটার টেকনিকের উপর এই চ্যানেলে টেকনিকের প্লেলিস্টে অনেক ভিডিও দেওয়া আছে। যারা আগ্রহী তারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবেন। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, আর একটা লাইক করবেন। আপনাদের একটা কমেন্ট আমার কাছে কিন্তু খুব মূল্যবান। সবাই খুব ভালো থাকুন, দেখা হবে নেক্সট দিন। অল দ্য বেস্ট।